হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা একটু ইউনিক। মাত্র 15 মিনিটে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে পেঁয়াজগুলোকে কেটে তেলে ভাজা শুরু হয়ে গেছে এবং আরেক জায়গায় একটা পাত্রে বিরিয়ানির চালকে জল দেওয়া হচ্ছে। তো জলে একটু ভিজিয়ে রাখতে হবে চালটাকে। তো ফ্রেন্ডস, এখানে আদা রসুন এবং শুকনো লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট বানানো হচ্ছে। তো ফ্রেন্ডস, জলদি জলদি 2-3 জন লেগে পড়লে কিন্তু মাত্র 10 মিনিটে প্রসেস হয়ে যাবে। তো হাত দিয়ে দেখে নেওয়া হচ্ছে চালটা একটু ভিজে গেছে কিনা। তো চালটাকে একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে, কেননা একটু ভিজে গেলে ভালো হবে। তো এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছিল, আমি প্রথমে দেখাচ্ছিলাম। তো পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। ফ্রেন্ডস, আলু আর পেঁয়াজ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো আলু ভাজা রেডি হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমরা দোকানে অনেক বিরিয়ানি কিনে খাই, তো আজকে বাড়িতে বিরিয়ানিটা দেখো কিভাবে হচ্ছে। তো চিকেন চলে এসছে, চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন পুরো ক্লিন করে নিতে হবে। এদিকে পেঁয়াজ ভাজা প্রায় হয়েই গেছে, লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পুরো কড়কড়ে পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজটাকে ছেঁকে তুলে নিতে হবে এবার। তো এরপরে এই যে পেঁয়াজটাকে তুলে ছেঁকে নেওয়া হলো। এবার ফ্রেন্ডস, বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি কিন্তু বাড়িতে রেডি করা সম্ভব। তো এই তেলের মধ্যে এবার আমাদের যে পেস্ট করা ছিল লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট, এটা দিয়ে দেওয়া হলো এই তেলের মধ্যে। তো এটা ভালো করে পেঁয়াজটাকে আর লঙ্কার এটাকে ভালো করে পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমরা চিকেনের কারিটা এবার বানাবো, এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, কেননা মশলা ভালো করে না কষলে চিকেনটা ভালো তৈরি হবে না। এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে ভালো করে কষতে হবে, ভালো করে, যেরকম আমরা চিকেনের কারি বানাই এরকম চিকেন কারি ভালো করে কষতে হবে। পরিমাণ মতো লবণ দিবে, যে যেরকম কোয়ান্টিটি থাকবে। এরপরে হলুদ আর লঙ্কা গুঁড়োর যে পেস্ট বানানো হয়েছিল সেটাকে দেওয়া হলো। এরপর ভালো করে মশলাটাকে কষে নিতে হবে, যেহেতু আমাদের রান্নাটা টেস্টি হয়। তো ফ্রেন্ডস, এবার চিকেনটাকে দিয়ে দিতে হবে। মশলাটা হয়ে গেছে কষা প্রায়। চিকেনটাকে এবার তুলে দিতে হবে। চিকেনটাকে তুলে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। ফ্রেন্ডস, আগে বলে রাখি, আমরা এই কম সময়ের মধ্যে বিরিয়ানিটা বানাবো, একটু ধ্যান দিতে হবে যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। তো ফ্রেন্ডস, আমাদের চিকেন দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে উম, নাড়িয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায়। তো এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ ঢাকা দিলে চিকেনটা ভালো করে সিদ্ধ হবে, সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে এটাকে দেখতে হবে যে সিদ্ধটা হয়েছে কিনা। তো কিছুক্ষণ পর দেখে নেব যে সিদ্ধ হইলে একটু পরিমাণ মতো হালকা জল দিয়ে দেবেন। তো জল দিয়ে দিলে, যেহেতু একটু গ্রেভি থাকবে, গ্রেভি রাখতে হবে, বিরিয়ানিতে একটু গ্রেভি লাগবে। তো হয়ে গেলে আমাদের চিকেন প্রায় রেডি প্রসেস। এরপরে আমাদের যে চিকেন বিরিয়ানির যে চালটা, এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। হাফ সিদ্ধ করবে, হাফ সিদ্ধ করবে, ফুল সিদ্ধ করবে না, হাফ সিদ্ধ করে নিতে হবে। দেখো জল ফুটছে। তো এবার এটাকে ছেঁকে নিতে হবে হাফ সিদ্ধ হয়ে গেলে। ফুল সিদ্ধ করার দরকার নেই, যেহেতু আমরা এখন দম দেবো। তো হাফ সিদ্ধ হয়ে গেলে মানে হাফ সিদ্ধের একটু বেশি করে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এই দেখো আমরা ছেঁকে নিচ্ছি একটা কাপড়ের নেটের মধ্যে দিয়ে, গামলার মধ্যে। তারপরে একটা কাপড়ের মধ্যে পাতিয়ে রাখতে হবে, যেহেতু দেখো ভাতটা পুরো ঝরঝরে হয়ে গেছে, চালটা পুরো ঝরঝরে করতে হবে। যেহেতু বিরিয়ানি টা ঝরঝরে না করলে জল থেকে গেলে সে কীরকম ভ্যাপসা হয়ে যাবে। তো একটু ঝরঝরে করে নিতে হবে। হয়ে গেলে এবার একটা পাত্রে, যেই পাত্রে দম দেওয়া হবে সেই পাত্রে পরিমাণ মতো ঘি এবং তোমার বিরিয়ানি মশলা একটু হালকা করে দিয়ে দিতে হবে। এরপর আমাদের যে চিকেনের গ্রেভি একটু দিয়ে দিতে হবে। গ্রেভি দিয়ে আলু পরিমাণ মতো, যে আলু দিয়েছিল হিসাব করে নিচে কয়েকটা আলু দিতে হবে। তারপর কয়েকটা চিকেন দিতে হবে। চিকেন দিয়ে এবার পরিমাণ মতো অল্প করে আমাদের রাইসটাকে দিয়ে দিতে হবে। পরপর থাক বাই থাক সাজাতে হবে। এবার দেওয়ার পরে আবার একটু মশলা দিতে হবে। মশলা দিয়ে আবার একটু এই যে পেঁয়াজ আর ইয়েতে ভেজেছিলাম আমরা, ওইগুলো দিলাম। দেওয়ার পরে আমরা এই কারি আর চিকেন একটু অল্প করে পরিমাণে দেবো, মানে স্টেপ বাই স্টেপ আমাদেরকে পাটে পাটে এটাকে দিতে হবে। তারপর বিরিয়ানি মানে চালটাকে একটু দিয়ে দিলাম, মানে স্টেপ বাই স্টেপ আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও
চিকেন দেবো, আবার চাল দেবো। এইভাবে আমাদেরকে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। স্টেপ বাই স্টেপ তোমরা পুরো ভিডিওটা দেখলে বাড়িতেও তোমরা আরামসে বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। বাইরের কিনে খাওয়ারের থেকে এখানকার বাড়িতে বানানো বিরিয়ানি যথেষ্ট টেস্টি এবং ভালো হয়। আর কেউ যদি ভিনিগার দিতে চাও, অল্প পরিমাণে ভিনিগার দেবে, কোনো অসুবিধা নেই। অল্প পরিমাণে দেবে, সামান্য পরিমাণ দেবে, বেশি দেবে না। গোলাপ জল, এবার গোলাপ জল যে পরিমাণ দিতে চাও দেবে। এরপর আমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে যেটা এরপর দম দেওয়ার পালা আসবে। এটাকে কমপ্লিট করে নেওয়ার পরে আমরা এটাকে দম দেব। তো ফ্রেন্ডস, আমরা দোকানে প্রায় বিরিয়ানি কিনে খাই, তো আজকের বিরিয়ানিটা একটু আলাদা। তো এটা আমরা বাড়িতে বানিয়েছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর লাইক তো অবশ্যই চাই। তো অনেক কষ্ট করে এই বিরিয়ানির ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে প্লিজ। তো আমাদের প্রসেস প্রায় রেডি, স্টেপ বাই স্টেপ দেওয়া হয়ে গেছে দেখো। তো বাড়িতে আমরা প্রথম বানাচ্ছি, অনেকটা টাইম লেগে গেছে। তো বেশি টাইম লাগেনি তবুও। তোমরা আমরা 2-3 জন মিলে করেছিলাম, তো হয়ে গেছে। এবার আমাদের দম দেওয়া পালা। দমটা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভোজন শুরু করব। তো দম দেওয়া, কিছুক্ষণ দম দিতে হবে, দেখে নিতে হবে তারপরে খুলে হয়েছে কিনা। যদি হয়ে যায় এবার আমাদের খাওয়ার প্রিপারেশন চালু। এবার একটা প্লেটে সাজিয়ে খাওয়ার রেডি হবে। এদিকে আমাদের স্যালাড ট্যালাড কাটাও রেডি হয়ে গেছে, স্যালাড ট্যালাড সব রেডি আছে। জাস্ট এবার টেস্ট করতে হবে কেমন হয়েছে বিরিয়ানিটা। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে বিরিয়ানিটা কেমন হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাইবো। যেহেতু একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কত সময় লাগে তোমরাই দেখতে পেলে। তো অবশ্যই চাইবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে তোমরা পাশে থাকলে নিত্য নতুন আমিও তোমাদেরকে ভিডিও দিতে পারবো। আশা করছি ভিডিওটা সকলের পছন্দ হবে। আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে, অবশ্যই আমাকে